আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া ও ভালোবাসা আমরাও ভালো আছি। তো আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো চকোফান বিস্কুট দিয়ে কিভাবে কেক বানানো যায় তো সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো এই জায়গায় আমি 5 প্যাকেট চকোফান বিস্কুট নিয়েছি। তো প্রথমে বিস্কুটগুলো ভালো করে ছিঁড়ে নিতেছি। আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকনটা বাজায় দিবেন যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের ফোনে নোটিফিকেশন চলে যায়। তো এই জায়গায় আমি কিছু পরিমাণ তরল দুধ ব্যবহার করেছি, আপনারাও আপনাদের পরিমাণ মতো দুধ দিয়ে দিবেন। আমি এই জায়গায় দিয়ে দিতেছি বেকিং সোডা 1 চা চামচ, আর বেকিং পাউডার দিয়ে দিতেছি আমি 2 টেবিল চামচ। রান্নার রেগুলার তেল 1 কাপ পরিমাণ। মিষ্টি নির্ভর করে আপনার উপর, আপনি যেভাবে মিষ্টি খান তো আপনি সেভাবে দেওয়ার চেষ্টা করবেন। এবার আমি একটা হ্যান্ড উইস্ক নিয়েছি। আজকে আমি ব্লেন্ডার ব্যবহার করবো না, হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে আজকে আমি কেকটাকে বানিয়ে নেব। 50 টাকার বিস্কিট দিয়ে 1000 টাকার কেক হয়ে যায়, অনেক মজাদার কেকটা। আমি যে কেকগুলো বানাই প্রত্যেকটা কেকের নিচে কিন্তু আমি কলা পাতা ব্যবহার করি। তো মারক সকাল সকাল ঘুম থেকে উঠে কলা গাছ থেকে একটা পাতা কেটে আনলো। কোনো কেকের নিচে কিন্তু আমি বেকিং পেপার দিই না, সব কেকের নিচে কিন্তু আমি কলা পাতা ব্যবহার করি। তো মারক দেখেন মাপ দিয়ে সুন্দর করে লাভের মতো করে কাটতেছে, এটা লাভ সিস্টেমই হবে কেকটা। তো আমার কলা পাতা কাটা শেষ হয়ে গেছে প্রায়। এবার আমি কেকের যে মোল্ডটা নিয়েছি তো এই জায়গায় কলা পাতাটা ভিজিয়ে দিয়েছি দেখতেছেন। তো তেল দিয়ে আমি রান্নার যে রেগুলার তেল আছে তো এই তেলটাকে দিয়ে আমি ভালো করে ব্রাশ করে নিতেছি। পুরো পাশটা আমি দিয়ে দিয়েছি। তো এবার আমি কেকের যে দুধটা এটার উপরে ঢেলে দিব। তো দেখেন দুধটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। তো পুরো দুধটা ডালা আমার হয়ে গেছে, দেখেন কত সুন্দরভাবে সেট হয়ে গেছে। এবার আমি একটা টুথপিক নিব। তো টুথপিকের সাহায্যে আমি পুরো কেকটাকে ভালো করে নাড়াচাড়া করে দিব যাতে কোনো জায়গায় বাতাস আটকে না থাকে। চারপাশটায় দিয়ে দিব। তো এবার ভালো করে এটাকে আমি ঝাঁকিয়ে নিব ভালো করে যাতে সেট হয়ে যায়। এবার আমি গ্যাসে কিছু পরিমাণ বালি দিয়ে দিচ্ছি, বালিটা একটু গরম হয়ে গেছে। এবার কেকটাকে ভালো করে বসিয়ে দিলাম। তো কেকটা বসানো হয়ে গেছে আমার। তো আমি এবার এটাকে 40 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো ঢাকনা দিয়ে ঢাকা হয়েছিল না, তবে একটা পাতিল ব্যবহার করেছিলাম। 40 মিনিট পরে দেখেন আমার কেকটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। এবার আমি একটা টুথপিক নিয়েছি, টুথপিক দিয়ে আমি দেখতেছি কেকটা আমার পারফেক্ট মতো হয়েছে কিনা। তো দেখুন অনেক সুন্দর হয়ে গেছে, অনেক সুন্দরভাবে কেকটা সফট হয়ে গেছে। তো এবার ঠান্ডা হওয়ার পরে আমি কেকটাকে কেটে নিতেছি। দেখেন অনেক সুন্দর হয়েছে, অনেক নরম সফট তুলতুলে কেকটা হয়েছে। এবার আমি অল্প কিছু ক্রিম দিয়ে এটাকে সামথিং ভাবে ডেকোরেশন করব। তো আমার মনে হয় না যে এর আগে কেউ এইভাবে কেক ডেকোরেশন করেছে, তা আমার মনে হইতেছে আমি ফার্স্ট প্রথম এভাবে আমি ডেকোরেশন করতেছি। এটা আমার মনে হচ্ছে ইলিশানের পিঠা, সিরিজ পিঠার মতো হইতেছে কেকটা। এই জায়গায় আমি সাদা ক্রিমটা দিয়ে দিতেছি। এই পাশটা সাদা দিয়ে দিলাম, তো এই পাশটা আমি গোলাপি কালার করে দিব। গাইস আপনারা দেখতেছেন কিন্তু আমার ক্রিমটা কিন্তু অনেক নরম হয়ে গেছে। এই জায়গায় তো আমি কোনো বাটার ইউজ করিনি, এর জন্য ক্রিমটা অনেক নরম হয়ে গেছে। আপনারা যখন কেক বানাবেন তখন কেকের ক্রিমের সাথে বাটার ইউজ করবেন। তো আমার কেকটা দেখুন অনেক সফট নরম হয়ে গেছে, অনেক সুন্দর। আর আল্লাহ হাফেজ, আশা করি সবাই ভালো থাকবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমার পাশে